আগে যে সরকার ছিল সে কথা বলতে দিত না, সেটা ছিল স্বৈরাচার। আর এখন কথা শোনে না, তাইলে এই শাসনটা আমরা কি বলবো? আমরা ওরা গত 8 মাসে যে পরিমাণ দুর্নীতি করেছে, যে পরিমাণ আপনার তবদির বাণিজ্য করেছে, এটা আওয়ামী লীগ 16 বছরেও পারে নাই। জনদুর্ভোগের জন্য একমাত্র দায়ী সরকার, উপদেষ্টা আসিফ মাহমুদ দায়ী। আপনারা জানেন চট্টগ্রামের যে মেয়র, চট্টগ্রামের ডক্টর শাহাদাত হোসেনকে যে প্রক্রিয়ায় যে নিয়মে মেয়র শপথ করিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে, সেই একই সিস্টেমে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন নগর ভবনে গিয়ে দায়িত্ব পালন করতে পারে একই নিয়মে। কেন নগর ভবনে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র হিসাবে শপথ গ্রহণ করাচ্ছে না? বিস্তারিত হইল ক্ষমতার চেয়ারে যে বসতে এখন ওখান থেকে আর নড়তে চাইছে না। শেখ হাসিনা যেমন নির্বাচনের কথা শুনলে ভয় পাইতো, এই বর্তমান উপদেষ্টা ওই যে আসিফ মাহমুদ, ছাত্র প্রতিনিধি যারা আছে, ওরা নির্বাচনের কথা শুনলেই ভয় পায়। নির্বাচনের কারণ ওদের রাজপথে ভোট নাই। ওরা গত 8 মাসে যে পরিমাণ দুর্নীতি করেছে, যে পরিমাণ আপনার তবদির বাণিজ্য করেছে, এটা আওয়ামী লীগ 16 বছরেও পারে নাই। 16 বছরও পারে নাই, যেটা এই আসিফ মাহমুদ ওরা যেটা 8 মাসে করেছে। আকাঙ্ক্ষা নিয়ে জুলাই আন্দোলন ওরা আকাঙ্ক্ষা নিয়ে করে নাই। দেখেন, আন্দোলনের সময় যদি বিএনপি, জামাত, রাজনৈতিক সংগঠনগুলো তাদেরকে সমর্থন না করতো, তাহলে ওই যে আপনার 17 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে যখন তারা আটকা পড়ছে, ছাত্রলীগ যখন তাদেরকে পিটাচ্ছিল, আমরা ছাত্র দলের কর্মীরা গিয়ে তাদেরকেও সেখান থেকে উদ্ধার করছি। এবং ওই দিনেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগকে বের করে দিয়েছি। যদি ওই দিনকে ছাত্রলীগকে প্রতিহত করা না হতো, তাই তো এই যে 36 দিনের জুলাইতে যে বিপ্লব, যে বিজয় আমরা পেয়েছি, সেটা হয়তো পাওয়া যেত না। আমরা নগর ভবনে অনেকবার করছি, এটা উপদেষ্টা পরিষদের কর্ণপাত হচ্ছে না। আপনারা দেখবেন কয়দিন আগে এক রিক্সাওয়ালা ভাই বলছে যে আগে যে সরকার ছিল সে কথা বলতে দিত না, সেটা ছিল স্বৈরাচার। আর এখন আমরা কথা বললি, কথা শোনে না, তাইলে এই শাসনটা আমরা কি বলবো? আমরা ঢাকাবাসী, আপনারা জানেন যে এখানে যে জনদুর্ভোগ কিছুটা হচ্ছে, এটা আমরা স্বীকার করি। এর জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। এবং এর থেকে বড় সমস্যা হলো, নগর ভবনে ঢাকা দক্ষিণ সিটির যে জনগণ আছে, নগর ভবন থেকে যে সেবা পাওয়ার কথা, সেই সেবা থেকে নগরবাসী বঞ্চিত হচ্ছে। এই কারণে জনতার মেয়র ইশরাক হোসেনকে নগর ভবনে, আপনারা নির্বাচনের কথা বলতে পারেন, নির্বাচনটা অবৈধ হতে পারে, নির্বাচনের বিষয়ে অনেক রায়টা অনেক কিছু হচ্ছে, এটা সমস্যা না। কিন্তু আপনারা বিভিন্ন জায়গায় একজন পুলিশের অবসরপ্রাপ্ত একজন কর্মকর্তাকে এনে আবার ঊর্ধ্বতন দায়িত্ব দেওয়া হচ্ছে, আপনি সেইভাবে নগর পরিচালনা করার জন্য